মৃত্যু হলে দেখি চতুর্দিকে কান্নার ঘটা, সাদা কাপড়ে মোড়ানো লাশে পরে কান্নার ফোঁটা। কিন্তু মনের মরণ হলে কেউ কি খবর রাখে? সবাই তো শুধু রক্ত মাংসের মানুষটাকেই চেনে। আমার দেহটা বেঁচে আছে বটে, বড় বেশি সজীব, মনটা তো মরে পড়ে আছে কবে থেকে নিঃস্ব আর নির্জীব। শ্মশানে যাওয়ার আগে সবাই একটু মায়া করে যায়, কবরে নামানোর আগে কত স্মৃতি হাতরে বেড়ায়। কিন্তু এই যে প্রতি রাতে ধুকে ধুকে আমার মনটা মরে, আর খবর পায় না কেউ, সে তো কেবল নির্জনে কাঁদে ঘরে। নিজের জানাজা নিজেকেই পড়তে হয় রোজ রাতে, বেঁচে থাকার মিথ্যে নাটক চলে এই শহরের পথে। শ্বাস নিতে তো কষ্ট হয় না, হৃদপিণ্ডটাও চলে, তবু ভেতরটা পুড়ে ছাই হয়েছে, কেউ কি তা বলে? আয়নায় যাকে দেখি সে তো এক অচেনা ছায়া, বেঁচে আছে শুধু হাড় আর চামড়া, নেই কোনো মায়া। মানুষ মরে গেলে নাকি সব যন্ত্রণা থেকে মুক্তি পায়, তবে আমার কেন মুক্তির বদলে শুধু দহন রয়ে যায়? দেহটা বয়ে নিয়ে চলা এখন বড় বেশি ভার, মরে যাওয়া মনের ভিড়ে আমি একাই তো সৎকার। নিজের মৃত্যুতে নিজেই কাঁদি, চোখের জল শুকায় না, জীবন্ত লাশের খবর কি আর যমদূত পায় না? সবাই কাঁদে দেহের জন্য, কেউ দেখে না মনের ঘর। আমি নিজের লাশের পাশে বসে থাকা এক পরম পর। দেহটা বেঁচে আছে বটে, খুব যত্নে রাখা অবয়ব, মনটা তো মরে গেছে বহু আগে, এখন সবটাই নীরব।